ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলার পরপরই বিভিন্ন শহরে একাধিকবার সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে আতঙ্কের মধ্যে থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এইসব তথ্য জানাচ্ছে। এছাড়া বার্তা সংস্থা এএফপির ইসরায়েলি ইমার্জেন্সি সার্ভিসেস এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, জেরুজালেমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত ক্রমেই আরও তীব্র হয়ে উঠেছে। তেহরানের সামরিক ও রাজনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে লেবানন সীমান্তের উত্তেজনা। সেখানে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে, কোনো অবস্থাতেই তারা আত্মসমর্পণ করবে না। ফলে পুরো অঞ্চলে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যৌথ বাহিনীর হামলায় ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের রাজনৈতিক ও সামরিক স্থাপনাগুলোতে নতুন লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে পাল্টা জবাব হিসেবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ১৯ দফা হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের বেন গিরিন আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় উন্নত র্যাডার ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে চলমান এই সংঘাতের বিস্তার শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ নয়। ইরান ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ওপরও হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।